একদা উত্তরবঙ্গ ছিল অরণ্য সংকুল, আর এই অরণ্য সংকুল উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল বহু যাযাবর সম্প্রদায়ের মানুষ, যারা আজও আছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে। এই যাযাবর সম্প্রদায়ের মানুষের সংস্কৃতির একটি অঙ্গ বাইদা বাইদানির গান। যদিও এই বাইদা বাইদানির গানে আমরা পূর্ববঙ্গীয় প্রভাব দেখতে পাই, কিন্তু আজও উত্তরবঙ্গের মাটির মানুষেরা এই বাইদা বাইদানির পরম্পরাকে বয়ে চলেছেন। যদিও এই ধারা আজ অনেকটাই লুপ্ত প্রায়, সিসিএন আয়োজিত এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আমরা তুলে আনতে চেয়েছি সেই বিলুপ্ত বা লুপ্ত প্রায় লোকসংস্কৃতির বিভিন্ন ধারাগুলিকে। আমরা আজকে এই লুপ্তপ্রায় সংস্কৃতির ধারার পর্বে যে অনুষ্ঠানটি নিবেদন করতে চলেছি তা হলো বাইদা বাইদানির গান। এই গান নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ময়নাগুড়ি থেকে কুমারপাড়ার অধিবাসী শিল্পীরা। তারা এই ধারা বয়ে চলেছেন। আমরা খুব আনন্দের সঙ্গে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তাদের এই দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের বিশিষ্ট সুরকার ভাওয়াইয়া শিল্পী শ্রী কামেশ্বর রায়। আমরা তার কাছে জেনে নেব বাইদা বাইদানির গান তারা কতদিন ধরে পরিবেশন করে আসছেন, এই দল কতদিন ধরে এই লুপ্তপ্রায় পরম্পরাটিকে উত্তরবঙ্গের মানুষকে উপহার দিচ্ছেন। আমরা জেনে নেব কামেশ্বরদার কাছে। হ্যাঁ কামেশ্বরদা, আপনি তো সঙ্গীত জগতের একজন বিশিষ্ট মানুষ, আমরা সবাই জানি। তা আপনি ভেতরে ভেতরে লোক সংস্কৃতির একেবারে গবেষণামূলক কিছু কাজও আপনি করে চলেছেন, এবং আপনি যে দল সংগঠিত করেছেন, এই যে বাইদা বাইদানির দল, এই দল কবে থেকে এই গান পরিবেশন করছেন এবং এই গান সম্পর্কে আপনি যদি একটু ধারণা দিতেন। অ্যাকচুয়ালি এই বাইদা বাইদানি গান এটা তো পূর্ববঙ্গের গান ছিল। তো আমাদের এখানে পূর্ববঙ্গ আর উত্তরবঙ্গ তো এককালে একটাই ছিল, যার জন্য এই সংস্কৃতিটা আমাদের মধ্যেও যেমন থেকে গেছে ওইখানেও তেমন থেকে গেছে। তাছাড়াও পূর্ববঙ্গ থেকে অনেক লোক এখানে আসার ফলে, আমাদের উত্তরবঙ্গে ঢুকে যাওয়ার ফলে আমরা তাদেরকে একসাথে আপন করে নিয়েছি এবং আমরা একসাথেই চলি, একসাথেই ফিরি। কাজেই সংস্কৃতিটাও আমাদের একাকার হয়ে গেছে। আর এই সংস্কৃতিটা একসময় খুব প্রচলিত ছিল নাকি শুনতাম বয়স্ক লোকদের কাছে, ইদানিংকালে এটা তো নাই, প্রায় হারিয়ে গেছে। তারপরে এই যে নিমাইদের সাথে পাশাপাশি গ্রামে থাকি, কুমারপাড়াতে ওরা থাকে, আমার বাড়ি সিঙ্গিমারি, পাশাপাশি গ্রামে থাকি। তারপরে ওদের সাথে এই যে প্রেরণা, হ্যাঁ, ওদেরকে দিলাম যে ভাই এইসব জিনিস আবার তুলে ধরা যায় কি না। তো ওরা বললো যে আমরা তো ছোটো থেকে করেছিলাম, দেখেছি, করেছিও, একটু একটু চেষ্টা করলে করা যাবে। তাই ওদেরকে বললাম যে ভাই তাহলে ঠিক আছে শুরু করি। তো মোটামুটি 4-5 বছর থেকে তো আমরা চলছি এইভাবে একসাথে। হ্যাঁ, এভাবে চলছে আমাদের। বাইদা বাইদানির এই লুপ্ত প্রায় ধারাটিকে বাঁচিয়ে রেখেছেন কামেশ্বরদার মতো মানুষ, কামেশ্বরদার মতো সংগঠক। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব শিল্পীদের অনুষ্ঠান উপস্থাপনায়। তবে কামেশ্বরদার কথা থেকে আমরা একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছি, এপার বাংলা ওপার বাংলা, মধ্যে কাটা তার। সংস্কৃতি আমাদের এক করে দিয়েছে, নেই ব্যবধান আর। আমরা যাব বাইদা বাইদানির গান শুনতে। এই নীতি মোদের বাইদা যাইতে, এই নীতি ঘর ছাড়িয়া মোদের নৌকায় বসতি।
মোদের বাইদা যাইতে এই নীতি মোদের বাইদা যাইতে এই নীতি ঘর ছাড়িয়া মোদের নৌকা বসতি মোদের যৌবন খালে এ পাখি খালে আর দিলে যে নৈকাই পানি পানি মোদের মন রে রসনা কোন দোষেতে বাই দায় মোরে
পাগলার ধুলি খাইলাম তবু সন্তান হলো না। ওরে আলিপুর গেলাম জিন্দাবাদ গেলাম পাগলার ধুলি খাইলাম তবু সন্তান হলো না। তবু সন্তান হলো না। ভাইজা বুইজা বুঝে না। উত্তরবঙ্গের লুপ্তপ্রায় সংস্কৃতির ধারা বাইদা বাইদানির গান লুপ্তপ্রায়, কিন্তু এখনও আমাদের রোমাঞ্চ জাগায়। কি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলেন বাইদা বাইদানির জীবন বৃত্তান্ত। লোকমানুষের জীবন এভাবেই স্পষ্ট হয়ে ওঠে সংস্কৃতির অঙ্গনে। আমরা তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই সিসিএনের পক্ষ থেকে। সিসিএনের পক্ষ থেকে তাদেরকে আমরা তুলে দিচ্ছি একটি করে প্রতীকী উপহার এবং এই যে বাহাদুরি কাজ তারা করেছেন তার জন্য শংসাপত্র। বিশেষ পর্ব উত্তরবঙ্গের বিভিন্ন লোকসঙ্গীতকে আপনাদের সামনে তুলে ধরা। আমাদের মধ্যে আজ একটি গ্রুপের মহিলারা চলে এসেছেন তাদের বিশেষ আকর্ষণ নিয়ে। তবে চলুন অনুষ্ঠান শুরুর প্রথমেই ওনার কাছ থেকে শুনে নেই ওনাদের এই লোকসংস্কৃতি, যে লুপ্তপ্রায় লোকসংস্কৃতি তার বিষয়ে কিছু তথ্য। নমস্কার। নমস্কার। আপনার নাম? প্রতিমা রায়। আচ্ছা প্রতিমা দেবী, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আমবাড়ি ভোটপাড়া থেকে এসেছি। আচ্ছা, আমাদের এই উত্তরের মাটির গান অনুষ্ঠানে আপনাদের আজকে কি পরিবেশন করবেন? আমরা মেচিনি গান পরিবেশন করব। আচ্ছা, এই মেচিনি গান যে রয়েছে এটা কি? এটা আমাদের হচ্ছে বিপদনাশিনী পূজা। আর মনে করো আমরা একটা পৌষ সংক্রান্তির 1 তারিখে মনে করো আমরা এটা শুরু করি। প্রতি বছরই আমরা এটা পূজাটা করি। এই পূজাটা করলে পরে মনে করো আমাদের বাড়িতে যত বাচ্চা কাচ্চা আছে সবাই, মা জেঠি কাকুরা আছে, মনে করো সবাই সুস্থ থাকে। আচ্ছা, আপনারা তো মেচিনি সঙ্গীত পরিবেশন করবেন, তো আপনাদের মধ্যে সকলকে মহিলা দেখতে পাচ্ছি। এটা কি বিশেষত মহিলাদের নিয়ে অনুষ্ঠান? হ্যাঁ, এটা মহিলা নিয়েই অনুষ্ঠান। পুরুষেরা কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে না? না, করে না। দর্শক বন্ধুরা, তবে আমরা দেখে নিই আমাদের উত্তরের মাটির গান অনুষ্ঠানে আজকের মেচিনি নৃত্য। আসিয়ানো খনির মামর দুয়ারে দিলে গেরে পা। আসিয়ানো খনির মামর দুয়ারে দিলে গেরে পা। আগো বাড়ি শুদ্ধি করে যত হার মাও। আগো বাড়ি শুদ্ধি করে যত হার মাও। ওই সঙ্গে দি
দিদিও হোগে বাই শুনগে দিদিও হোগে বাই গীতাহানি যে ধুয়া দিশে চকরিয়া পীরা গীতাহানি যে ধুয়া দিশে চকরিয়া পীরা তাহার উপর বচে মামর আসন মাহারিয়া তাহার উপর বচে মামর আসন মাহারিয়া ওই সঙ্গে দিদিও হোগে বাই সঙ্গে দিদিও হোগে বাই খটুয়া ভরা সিন্দুরে মোর তারি ভরা রে তেল খটুয়া ভরা সিন্দুরে মোর তারি ভরা রে তেল সাকা সিন্দুর পিন্দিয়া মামর নাচে হে ধেল ধেল সাকা সিন্দুর পিন্দিয়া মামর নাচে হে ধেল দিদিও হোগে বাই সঙ্গে দিদিও হোগে বাই গদার ঘাটে মোর চিকন চাকান মাটি হায় হায় গদার ঘাটে মোর চিকন চাকান মাটি ওই না পানু রে মুই পয়া মাছের হাড়ি রে পহরানের নাথ নাও খান চাপে দে মোর ঘাটে পহরানের নাথ নাও খান চাপে দে মোর ঘাটে পয়াসে মাসকে না মুই সে মারিবারে জানু হায় হায় মুই সে মারিবারে জানু সরুখে কেরি দিয়া ধীরে ধীরে টানু রে পহরানের না নাও খান চাপে দে মোর ঘাটে পহরানের না নাও খান চাপে দে মোর ঘাটে পয়াসে মাসকে না মুই সে ধুবার জানু হায় হায় মুই সে ধুবার জানু সরু চঙ্গাই দিয়া ধীরে ধীরে ঘোষুরে পহরানের না নাও খান চাপে দে মোর ঘাটে পহরানের না নাও খান চাপে দে মোর ঘাটে পয়াসে মাসকে না মুই সে আন্ধিবারে জানু হায় হায় মুই সে আন্ধিবারে জানু সরু সেউনি দিয়া ধীরে ধীরে ঘাটুরে পহরানের না নাও খান চাপে দে মোর ঘাটে পহরানের না নাও খান চাপে দে মোর ঘাটে পয়াসে মাসকে না মুই সে পশিবারে জানু হায় হায় মুই সে পশিবারে জানু হিতি হুতি যেমন তেমন ভাসুক লবে আনু রে পহরানের না নাও খান চাপে দে মোর ঘাটে 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 দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ
উত্তরের মাটির গান অনুষ্ঠানে উত্তরবঙ্গের লুপ্তপ্রায় সংস্কৃতি মেছিনি নৃত্য এতক্ষণ দেখে নিলাম। এই নৃত্য অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে আমাদের আজকের এই শিল্পীদের হাতে শংসাপত্র দিয়ে আমরা শেষ করব আমাদের আজকের এই অনুষ্ঠান।